আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজ করে এসেছি। এবার আমরা দক্ষিণবঙ্গের দিকেও আমরা কনসেন্ট্রেট করছি। বিশ্বের কাছে আমরাও এই শারদ উৎসব, আমাদের প্রাণের উৎসব, সনাতনীদের হৃদয়ের উৎসব, খুব শীঘ্রই এই সার্থক অক্টোবর এবং থেকে আমাদের সার্ভে সমন্বিত চলছে। প্রত্যাশা নিয়ে সার্ভে রিপোর্ট এসে গেলে সমস্ত রিপোর্টারদের কাছে ওয়েট করে আছি। আমাদের আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, থেকে বড় কথা সেটা আমাদের ভক্তি প্রণাম আমরা জানাচ্ছি শ্রেণী বিশেষে। সুন্দরবন নিয়ে আমাদের ভাবনা রয়েছে অবশ্যই, কারণ সূচনা লগ্নে আমরা পরিচয় করাচ্ছি যেখানে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের জন্য লোক ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেক বছর কিছু না কিছু একটা লেগেই থাকে। তো সেই জায়গায় আমরা অলরেডি চিন্তাভাবনা নিয়েছি, আমাদের চলছে। হয়তো অক্টোবরের মধ্যেই আমরা সেই জায়গাটাকে এগোতে পারি। অবশ্যই স্কিল ডেভেলপমেন্টের থ্রু দিয়ে এগোবো, তার সাথে সাথে হেলথ অ্যান্ড নিউট্রিশনেও আমরা জোর যাতে ওখানকার একটু যেরকম হচ্ছে তার সাথে আছেন আমাদের মধ্যে কৌশিক বিশ্বাস, প্রজেক্ট কোঅর্ডিনেটর, ভেরি ইয়াং ম্যান, বিজ্ঞান ফর হিম। তাহলে সিনপসিসটা আপনাদের বলি, विकसित भारत, सबका साथ, सबका विकास, सबका विश्वास, जिस आधार पे ऑनरेबल प्राइम मिनिस्टर कश्मीर से कन्याकुमारी तक इस देश को आगे ले जाने के प्रयास में सब जाति, सब सोसाइटी, सब रिलीजियंस को विकसित करने के जो प्रयास उनका दिल में है। एजुकेशन এমন একটা জিনিস जिनकी आवाज, जिनका पुकार है, এবং রাজ্য সরকার अगर विकसित भारत সেটাকে 2047 तक सुपर पावर, सुपर इंडिया बनाने के तकदीर में जो काम करने के प्रयास में आगे बढ़ रहे हैं, उनके दिशा and his vision mission along with the স্কুল যেতে চাইছে বা যেতে পারছে না, তাকে কোনো কাজে তার বাড়ি কিন্তু আমরা তাদেরকে এনকারেজ করে তাদের নেই হচ্ছে আপনি যেটা বললেন নুন আনতে পান্তা ফুরাচ্ছে, তাদের কর্মসংস্থান সেই জায়গাটা যদি আমরা করে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারি, এই জায়গাটা আমরা ফোকাস সেখানে অবশ্যই রয়েছে, কিন্তু সেই স্কুলে ছেলেমেয়েরা যাচ্ছে না। সেই জায়গাটা আমরা যাতে তারা স্কুলে যাবে, বাচ্চারা স্কুলে যাবে, তারা শিক্ষিত আমাদের ভারতবর্ষের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে। সেটাই This year, Ishwarchandra Vidyasagar Rural Development Organization (ICBR) is proud to announce its upcoming Sharad Utsav 2025 Durga Puja celebration taking place at EZCC Oikotan Ground 1A Block Sector 3. দেখুন, আমরা পুরোপুরিভাবে গ্রামে কাজ করি। আমাদের সূচনা হয়েছিল নদিয়াতে, আর শেষ জায়গাটা হচ্ছে নর্থ মালদা, কোচবিহার, দার্জিলিং এর একটা পুরোপুরি হেলথের উপর আমাদের কাজ হচ্ছে। মহিলাদের উপর আমরা পুরোপুরি কাজ চলছে। ওই এলাকাগুলো প্রতি এলাকাতে আমাদের সবথেকে যেটা বড় সমস্যা হয়েছে সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স গাড়িকে প্রত্যেক ব্লকে ব্লকে একটা করে দেওয়া হয়েছে। একবারও তো সমস্ত কিছু সম্ভব না, আমরা যতদূর পেরেছি। এবং প্রেগনেন্ট মহিলাদের আমাদের ড্রাই ফুড, স্যানিটেশন এবং 1 মাস থেকে আরম্ভ করে 12 মাস পর্যন্ত পুরোপুরি ফ্রি অফ কস্টে আমাদের চিকিৎসাটা পুরোপুরি আমাদের একটু দায়িত্ব। হ্যাঁ, শিক্ষার উপরে আমাদের দেখুন, শিক্ষার উপরে ছোট করে আমরা আরম্ভ করছি ডিজিটাল এডুকেশনের উপর ক্লাস সেটা আমরা আরম্ভ করছি তখন ব্লকে ব্লক ডিজিটাল আমরা প্রত্যেক স্কুল টাইপ করেছি এবং আমরা 2 ঘন্টা করে এডুকেশনের উপরে ক্লাস করাচ্ছি। যে আমরা হচ্ছে আমাদের এলইডি স্ক্রিনের মাধ্যমে তাদের শিক্ষাটা কেমনভাবে ডিজিটাল আসলে যে মানুষের ভিতরে হতে পারে। কিন্তু ওই এলাকায় একটু কাজ করতে অসুবিধা, যেহেতু এসটি এলাকা কাজ করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিতে পেরেছে যে ডিজিটালটা জিনিসটা কি। এই আমরা এইভাবে আস্তে আস্তে বলছি। দেখুন, গরিবদের ওপরে প্রজেক্ট বলতে আমরা গরিবের যে কাজটা করছি যেটা স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করছি। দেখুন, গরিব ডেভেলপ করতে গেলে এখন তাদের বাচ্চাদের ডেভেলপ করতে হবে। বাচ্চারা শিক্ষিত হয়ে যদি বড় থাকে তারা তো কোনো বাবা চাষি করে ছেলে চাষি সেটা তো হয় না। তার জন্য আমরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করছি। স্কিল ডেভেলপমেন্টের সব থেকে বড় পার্টটা যেটা করেছি আমরা সেটা হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স। হেলথের উপরে এখন সব থেকে মানে কাজ হচ্ছে হেলথের উপরে, যে ইউএসজি রয়েছে, ডিএমএলএ রয়েছে, ডিএনএ রয়েছে, এক্সরে রয়েছে। এই কোর্সগুলো আমাদের করাচ্ছি। করি আমরা বিভিন্ন নার্সিংহোম এবং সরকারি ল্যাবের সঙ্গে প্লেসমেন্ট করানোর ছোটো ছোটো করে চেষ্টা চালাচ্ছি এবং করেওছি। একবারে তো সম্ভব না, থাকে সরকারের মতো করতে পারবো না, কিন্তু আমরা 30 থেকে 40% অলরেডি কাজ আমরা আগাতে পেরেছি। হ্যাঁ,
নিযুক্তির উপরে যে কথাটা বললাম, নিযুক্তির উপরে আমরা হচ্ছে যে 1 বছর কোর্স করার পরে 3 মাসের মধ্যে যে সমস্ত সবাইকে সম্ভব না, আমরা একটা ব্যাচে 100 করে ছেলে থাকছে, মিনিমাম 40 থেকে 50 জনকে আমরা নাম বাচ্চুদা শিশুচন্দ্র বিদ্যাসাগর রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি। যেখানে শুরু করতে চাই বা দর্শনার্থীরা যারা আসবেন তাদের কাছে কবিতার নাম হচ্ছে ত্রিশূলটা দে মায়ের হাতে। প্রেজেন্টেশন লেখা সাজি হাতে ছোট্ট মেয়ে আমাদের যে গুটি গুটি পায়ে বাবুর বাড়ির ভাই ফরমাস খাটছে পেটের দায়ে। যেমন এখন এনএপি 2020 শারদ প্রাতে শিউলি ফোটে চারিদিকে সুবাস ছড়ায়, পাড়ার বারোয়ারির ঘরে পাল কাকুরা ঠাকুর গড়ায়। এসব দেখে সেই মেয়েটা হয়তো একটা জামাও পাবে। হাড় হাওয়াতে দিনগুলোকে মা দুর্গা কি ঠিক আটকাবে? বাবা যে তার বোম ভোলানাথ, বড় কর্তার তামুক সাজে, দুঃখী মাতার কয়েক বাড়ি থালা এবং বাসন মাঝে। সেই মেয়েটি কি যেন নাম? দোলে কাশবন শারদ প্রাতে। কর্তা বলেন, হরিদাসী ত্রিশূলটা দে মায়ের হাতে। আমরা এইরকম প্রতিচ্ছবি আগের দিনে দেখতে পেতাম, যে বড় বাড়ির জমিদার বাড়িতে রাজবাড়িতে পুজো হতো, সেখানে অসংখ্য মানুষ তাদের সেবার জন্য নিয়োজিত থাকত। সাধারণ মানুষের পুজো দেখার বা উৎসব পালন করার অধিকার ছিল না। এই অধিকারটা আস্তে আস্তে এসেছে। ICVRDO এই পুজোয় অংশগ্রহণ করতে সাধারণ মানুষ, খেটে খাওয়া হতদরিদ্র মানুষকে নতুন পোশাক, কখনো ছাতা, কখনো কম্বল এবং আহারেরও ব্যবস্থা করে থাকে। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আগে আপনারা শুনেছেন শ্রী বাচ্চু দাসের কাছ থেকে সম্পাদক, তারা নানা ধরনের কর্মসংস্থানমুখী নানান প্রকল্প হাতে নিয়েছে এবং এবারের থিম হচ্ছে বিকশিত ভারত। ভারত যে এগিয়ে চলেছে 1947 থেকে 2047 শতবর্ষের দিকে, ভারত নিশ্চয়ই এগিয়েছে। তারই নানান নমুনা এবং নিদর্শনকে আমরা তুলে ধরব এবারের বিষয় এবং থিমের মধ্যে দিয়ে। আমার নাম সাধন পাত্র।